হ্যালো এভরিওয়ান, দিস ইজ টকেবল একাডেমি। আজকে আমরা শিখবো ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা। কোনো ভোক্যাবুলারি নয় বা কোনো টেন্সেস বা কোনো ফ্যান্সি ওয়ার্ডস নয়। আমরা শিখবো কিভাবে ইংরেজিতে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংলিশের অনেক ওয়ার্ডস জানেন বা গ্রামারও মোটামুটি পরিচিত, অথচ একটা সেন্টেন্স বানাতে দিলে তখন মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। তো আশা করছি এই ভিডিওটা কাজে দেবে, আর এটা দেখার পর এই প্রবলেমটা অনেকটাই সলভ হবে। ইংলিশের প্রথম রুল হচ্ছে যে একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচারটা জানতে হয়। এবার সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকে? প্রথমে থাকে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হচ্ছে কে বা কার কথা বলা হচ্ছে, যার কথা বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব, ভার্ব মানে আমাদের সাবজেক্ট কি করছে, মানে কি কাজ চলছে, কি অ্যাকশন চলছে, প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে যার উপর এই ঘটনাটা ঘটছে, যে এক্সপিরিয়েন্স করছে। তো এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটের কম্বিনেশন নিয়ে একটা সেন্টেন্স গোটা তৈরি হয়। একটা উদাহরণ দিই, ধরুন আমি গান গাই। এখানে আমি, মি ইজ দ্য সাবজেক্ট, গাইটা হচ্ছে ভার্ব। আমি কি করি? আমি গাই। আমি কি গাই? গান গাই। তো গানটা হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আমরা ইজিলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পেয়ে গেলাম। এবার আরেকটা এক্সাম্পল নিই, ধরুন মেয়েটি ক্রিকেট খেলতে ভালোবাসে। এটাতে আমাদের সাবজেক্ট হচ্ছে মেয়েটি, ও কি করতে ভালোবাসে? ক্রিকেট। ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। খেলতে ভালোবাসে, খেলতে ভালোবাসাটা হচ্ছে আমাদের ভার্ব, মানে অ্যাকশনটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বাংলায় যে সেন্টেন্সগুলো, সেগুলো সব এন্ডিং এর দিকে অ্যাকশন থাকে, মানে আমাদের কাজগুলো সব শেষের দিকে থাকে। ধরুন আমি দোকানে যাচ্ছি, এই যে অ্যাকশন ওয়ার্ডটা যাচ্ছি, এটা দেখুন সেন্টেন্সের শেষের দিকে। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি ইংরেজিতে বলি যে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, তখন আমাদের এই অ্যাকশন ওয়ার্ডটা মিডিলে চলে আসে। তো অনেক কেসে কি হয়, যদি আমরা একটা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্সটা ডিরেক্টলি ট্রান্সলেট করার চেষ্টা করি, তখন সেন্টেন্সটা খুব অদ্ভুত শোনায়। তো এই কারণেই আমাদের কখনো ট্রান্সলেশনের উপর না, কিন্তু ফোকাসটা রাখা উচিত স্ট্রাকচারের উপর। তাহলে সেন্টেন্সেস অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আর একটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক যেটা মাথায় রেখে চলতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা থেকে যেন আমরা তিনটে আনসার পাই। প্রথমত কে, তারপরে সে কি করছে, আর থার্ড সে কার সাথে জিনিসটা করছে বা কার উপর জিনিসটা করছে। এই তিনটের আনসার যদি আমরা সেন্টেন্সে পাই, তাহলে আর সেন্টেন্স ইজ কমপ্লিট। উই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড অর মেড এ সেন্টেন্স।